পঞ্চ ব্যঞ্জন রান্না হবে সরস্বতী পূজা। আর আজকের দিন থেকে আমার বাবু পড়াশোনা অঞ্জলি দেবো না ঘুরতে। এটা কে চলো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজ থেকে আমার বাবু পড়াশোনা স্টার্ট করলো। দেখতে পাচ্ছ কত মোটা বই থেকে স্টার্ট করছে ও পড়াশোনা। ফার্স্ট ডে সায়েন্স মানে কি বলবো, দুষ্টু বাচ্চা। খুলতে পারে না গো, একটু খুলে দাও। আ আ সে সকালে পড়ানো ছিল না বলে দেরি করে উঠেছিলাম, তারপর যাই বাড়িতে, কারণ বাবুর পাঞ্জাবিটা খুঁজতে হবে। আর এদিকে দেখো, এসে দেখি এই মহারানীর স্নান ধান কমপ্লিট রেডিও হয়ে গেছে। আর এদিকে আমার চাটাও খাওয়া হয়নি এখন অবধি। বাবু ওকে অবাক হয়ে দেখছে যে এটা আবার কে, এত সাজুগুজু করেছে কেন। ব্যাটার পাঞ্জাবি খুঁজতে খুঁজতে আমার মাথা খারাপ, কিন্তু খুঁজে পাইনি। গাইজ, এটা হচ্ছে আমার বাবুর প্রথম সরস্বতী পূজা। আর এই যে হলুদ, এখন এটা মাখাবো দেখি। সরস্বতী পূজা না হলুদ আছে রে। তো আমার বাবু স্নান ধান কমপ্লিট, এখন যাই খাওয়া দাওয়া করবে, রেডি হবে। খুব অল্প সময়ের মধ্যে কি সুন্দর প্যান্ডেল করেছে, তাই না? আর এদিকে আমি বাড়ি চলে এসেছি বাবুকে রেখে। আর দেখো আমার কতগুলো কাজ কমপ্লিটও হয়ে গিয়েছে, এখন খালি আছে ওকে খাইয়ে পাঠাবো, বাস হয়ে যাবে। আমরা রেডি হয়ে বেরোবো। আর বাবুকে খাওয়ানো আছে, তো ও যেহেতু ঘুমোচ্ছে তাই এখন তো খাওয়ানো হবে বলে মনে হয় না। স্কুলের ঘরে সো গাইজ আমরা রেডি, বাবুও রেডি। বাবু আছে মার কাছে, আমি একটু শিখানের পড়ার জন্য। হ্যাঁ, কি শাড়ি কি পরবো, পুজো করবো না, অঞ্জলি দেবো না, ঘুরতে যাবো না, তো কি আর করবো। এখানে বাচ্চারা কত আনন্দ করছে, তাই না? আমরা যখন ছোট ছিলাম তখন ইন্টারেস্ট থাকতো যে কখন শাড়ি পরবো, কখন ঘুরতে বেরাবো, এটাই ইন্টারেস্ট থাকতো। বাট এখন বড় হয়ে গেছি গাইস, মা হয়ে গিয়েছি, এখন আর কোনো আনন্দ ফুর্তি নাই জীবনে। এখানে দেখো সবাই চলে এসেছিলো, কাকিমারা। আর আমি মার সাথে কয়েকটা সেলফি তুললাম। আর এখানে সবার হাইট চেক করা হচ্ছিলো, কার হাইট কতটা। সো আমার হাইট হচ্ছে 5 ফিট 3, মার 5 ফিট, এটা কাকিমণির 5 ফিট 10, 5 ফিট 10 বলছি, সরি 4 ফিট 10। আর আমার মায়ের দেখাচ্ছি, দাঁড়াও, 4 ফিট 9, 9-এর একটু বেশি আছে। আর এখানে বাবু ডান্স করছিল গানের তালে তালে। গানটা শোনানো যাবে কি আমি বুঝতে পারছি না, এই যে এইটুকুর জন্য কপিরাইট পড়বে কি পড়বে না, তাই ভয়েতে কিছু জায়গায় আছে কিছু জায়গায় নেই। বাপরে বাপ, মানে এই কপিরাইটের ঝামেলাটা প্রচুর, একদম প্রচুর প্যারার ব্যাপার। তো এখানে সবাই মিলে পুজো করছিল, বাট আমি আর আমার বাবু বাইরে দাঁড়িয়েছিলাম। কেন কি আর বলবো, কেনর কোনো উত্তরই হবে না আমার কাছে। তো যাই হোক, এরকম না ফার্স্ট টাইম হলো যে আমি পুজো করতে পারছি না সেজে গুজে এসেও। যাই হোক, এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পুজোটা, আর আমাকে তো দেখতে ভালোই লাগছিল। আমি না খেয়েও ছিলাম, সকালটাই খালি চাটা খেয়েছিলাম, কারণ এখন একদম উপোস করে থাকতে পারি না, তার জন্য। সো সকালে চাটা খেয়েছিলাম, আর এখন অবধি না খেয়ে আছি, প্রায় 12টা বাজতে যায়। আমার মাথাটা তো প্রচুর ঘোরাচ্ছে, তাও চলছিল। আর এখানে সবাই দেখো অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। ওই সাইডে সব ছেলেরা, আর এই সাইডের সব মেয়েরা। কিছু কিছু ছেলে আছে যাদের যাদের বউ আছে তাদের পাশে, মানে এরা হচ্ছে এদের বউদের সাথে আছে। আর এখানে দেখো, এটা হচ্ছে বাবুর মাসি মেয়ে। সবাই পুজো করছে আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তো এদের অবস্থা দেখে কি মনে হচ্ছে যে পুজো কমপ্লিট হয়ে গেল কি, তাই তো? হ্যাঁ, আমারও প্রথমে মনে হয়েছিল যে হ্যাঁ পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার সবাই বইটই উঠাতে লেগে গেছিলো। তো ভাবলাম হ্যাঁ হয়তো পুজো কমপ্লিট হয়ে গেছে। বাট এখানে কিন্তু একদম পুজো কমপ্লিট হয়নি, সবাই আগে ভাগেই বইটই উঠাতে লেগে গেছে। আর এখানে একটা বাচ্চার হাতে খড়ি হচ্ছিল, মানে প্রথমবার ও লেখাপড়া স্টার্ট করবে, সো সেই জন্যই এটা হচ্ছিল। বাচ্চাটার এত খিদা লেগেছে যে আপেলের একটা টুকরো দিয়েছে, ওটাই খেয়ে যাচ্ছে না বাবা, খিদে পেয়ে গেছে।
বাবুর প্রচুর খিদে পেয়ে গেছে, 12টা বেজে গেল, সকাল থেকে কিচ্ছু খাওয়ানো হয়নি, আর যখন খাওয়াবো তখন ঘুমিয়ে গেল, তাড়াহুড়ো তার খাওয়ানো হয়নি। এখন আর খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে ওকে খাওয়াতে হবে। অনেক যুদ্ধ করে বাবুকে খাওয়াই, আর তারপর একটু বাইরে আসি, দেখি এখানে গুড্ডির থিমে ঠাকুর করেছিল, বাট দেখতে পাইনি। খিদে পেয়েছিল, এখন ঘুম পেয়ে গেছে বাবার। আর একটা ঠাকুর আছে দেখেন দিয়ে বাড়ি। তখন তোমাদের বললাম না যে ঘুমোবে, তখন কি বলবো, এখন বললাম ঘুমোবে। আর বাড়িতে এসে ওকে ঘুম পাড়াতে গিয়ে কি বলবো, আমি ঘুমিয়ে পড়বো বাট ও ঘুমাবে না, এরকম অবস্থা। মা চা করেছিল, চাটা খেলাম, আর সত্যি অসাধারণ লাগছিল চাটা খেতে। আর এখানে বলছিলাম মাকে যে রান্না বান্না না থাকলে ঘুরতে যাওয়া যেত, বাট প্রত্যেকবারই শীতল ষষ্ঠী পরে, সরস্বতী পুজোর পরের দিন, আর প্রতিবারই যাওয়া যায় না মায়ের সাথে। আর হাজবেন্ডের সাথে কি বলবো, ও তো থাকেই না বাড়িতে, মানে বাড়িতে কি বাইরেই ব্যস্ত, কাজে থেকে ছুটি নেওয়া যাবে না। আদার্স লোকেরা ছুটি নিতে পারবে, ছুটি দেবে ওদের, বাট একে ছুটি দেবে না, জানো তো। সেটা হচ্ছে কেক, পনির কেক খেতে ভালো লাগে, তাই না? চলো একটু বাড়ি থেকে ঘুরে আসি, বাড়ির অবস্থাটা দেখে আসি। আর আজকে না ফার্স্ট টাইম আমার শাশুড়ি আমাকে খেতে বললো, বাপরে বাপ, ভাবা যায়। তাই একদম সুযোগ ছাড়েনি, নিয়ে চলে এসেছি একদম। বোঁদে ছিল, লুচি ছিল, বেগুন ভাজা ছিল, আর ছিল শিম ভাজা। আমাকে তো শিম ভাজা খেতে ভালোই লাগে, এখানে বুদিয়া দিয়ে খেয়ে নিয়েছি। আর না, আমার এখন জানি না কেন ওই মিষ্টি জিনিস খেলে দাঁতে ব্যথা করে, মনে হয় যে দাঁতে কি হয়ে গেছে একটা। আমাদের বাড়িতে পঞ্চব্যঞ্জন রান্না হবে। তো কালকে হচ্ছে কি শীতল যাই হোক একই। তো কাল আমাদের আমাদের বাবার বাড়িতে, মায়ের শ্বশুর বাড়িতে না, সব বাসি খেতে হয়। মানে গরম জিনিস ছুতে পারবে না যারা এটা করে, মারা করে। আর 5 রকম ভাজা, অনেক কিছু খেতে হয়, তো সব রকম আছে করবে। যেমন নবান্নতে হয় ঠিক গরমই রান্না বান্না, কিন্তু বাসি খেতে হবে এটা। এই যে বেগুন ভাজা, মানে সব রকমের সবজি, নারকেল ভাজা সবচেয়ে বেস্ট পার্ট। নারকেল ভাজা, বেগুন ভাজা হচ্ছে। সো অনেক ধরনের রান্না হবে আজ, আর সত্যি বলতে 13 রকমের রান্না হয়েছে আজ, মানে হবে এখনো। প্রথমে হয়েছে বেগুন ভাজা, তারপর মিষ্টি আলু ভাজা, আর ছিল নারকেল ভাজা, সজনে ভাজা, বাদাম ভাজা, আলু ভাজা, সিম ভাজা, আর কি ছিল যেন ওটা মনে পড়ছে না ঠিক। আলু পনিরের তরকারি ফুলকপি দিয়ে, আর ছিল পায়েস, ডাল, এসব তো ছিলই, ভাত। আর কি ছিল আমার মনে পড়ছে না, যাই হোক দেখতেই পাবে একটু পর, সমস্তটা তোমাদের দেখাবো। আর এখানে বাবু না খাইয়ে দেয়, জানো তো, কান্না করবে খেয়ে নেবো বলে। এরকমই করে ও, এরমই করে আমার সাথে কি বলবো, সবার সাথেই করে। বক্স নিয়েছিল হাতে। হায় হায়, এটা লাস্ট রান। দেখছো মাঝে সাঝে বাবু এত দুষ্টুমি করে যে কি বলবো, ও বারবার করে আমাকে কামড় দেওয়ার চেষ্টা করছে। আর মা এখানে চিৎকার করছিল বলে ও চুপচাপ আছে, মানে চুপচাপ তো নয়, দেখো মুখটা স্টপ হয়ে আছে, বাট ও কামড়াতে চাইছে আমাকে, মানে মনে হচ্ছে কিছু না করা হলেও গালটা ধরে ছিঁড়ে একদম উঠিয়ে নিত, দেখতে পাচ্ছ। এর মধ্যে কিন্তু আমাকে অনেকবার কামড়ে ফেলেছে অলরেডি। তো চলো এখন শেষ রান্নাটা করে ফেলি, সব রকমের ভাজা হয়ে গিয়েছে, এখন খালি লাস্ট হবে পনির, আলু পনির ফুলকপি মিক্সড, মানে গাজর দিয়ে একটা তরকারি। সো সেটাই হচ্ছে লাস্ট এখন রান্না, তারপরে আর কোনো রকমের রান্না নাই।
বাকি সব রান্না আখা গ্যাস এভাবে করে করে কমপ্লিট হয়ে গেছে। তো তাই খুব একটা টাইম যে লেগেছে তাও না। আর যেহেতু আমরা দুজন ছিলাম, মানে আমি এদিকে আখাতে লাড়ছিলাম আর ওইদিকে মা সব জোগাড় করছিল আর গ্যাসে করছিল, তাই কোনো একটা অতটা প্রবলেম হয়নি, ইজিলি সমস্তটা হ্যান্ডেল করা গিয়েছে। আর এখানে দেখো সব রকমের সবজি দেখতে পাচ্ছ কি কি আছে। তো চলো বাই।